যে সমস্ত নন প্রফিট অর্গানাইজেশন বা এনটিটি যারা এনজিও করছেন, যাদের এনজিওর মাধ্যমে যাদের লাইব্রেরি রয়েছে, তারা কিভাবে অনুদান পাবেন সে বিষয়ে আপনাদের জানাবো। যারা লাইব্রেরি বরাবর চালিয়ে আসছেন বা চালাচ্ছেন এখন পর্যন্ত, যাদের বই সংখ্যা অনেক রয়েছে এবং পুরাতন লাইব্রেরি আপনাদের সমস্ত ডকুমেন্ট রেকর্ড মেনটেন করছেন, তারা দুই ধরনের গ্র্যান্ট পেতে পারেন। প্রথমত আপনাদের যেটা গ্র্যান্ট হলো যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যেটা পশ্চিমবঙ্গ সরকার থেকে যেটা আপনাদের গ্র্যান্ট দেওয়া হয় প্রতি বছর 25,000 আর 15,000 টাকা, দুটো পার্টে ভাগ করে দেওয়া হয় বছরে। প্রতি বছর ওরা আবেদন নেয়, সেটা ডিস্ট্রিক্ট লাইব্রেরির সঙ্গে আপনাকে যোগাযোগ রাখতে হবে। ডিস্ট্রিক্ট লাইব্রেরির নোটিফিকেশন দেওয়া হয়, সেই নোটিফিকেশন অনুযায়ী আপনার সময়সীমার মধ্যে আপনার অ্যাপ্লিকেশনটা জমা করতে হবে। সেখান থেকে আপনার অ্যাপ্রুভ হলে, আপনার যদি সব ক্যাটাগরি ঠিক থাকে, আপনার যা ক্রাইটেরিয়া থাকার প্রয়োজন যদি ঠিক থাকে, আপনি অবশ্যই খুব সহজে গ্র্যান্টটা পাবেন। তবে আপনার লাইব্রেরি পরিকাঠামো থাকতে হবে। করব বলে পাবেন না। যাদের আছে অলরেডি 15 বছরের পুরাতন, 25 বছরের পুরাতন, এইগুলো লাইব্রেরিকে অনুদান দিয়ে থাকেন। এবং এর জন্য আপনাকে বরাবরই আপনাকে ডিএলও অফিসে মাঝে মধ্যে, মানে দুর্গাপূজার পরে বা জানুয়ারি ডিসেম্বরের আগেই এর মধ্যে নোটিফিকেশনটা দিয়ে থাকে বা নোটিশ দিয়ে থাকে, সেটা আপনাকে খোঁজ করে নিতে হবে। তার জন্য আপনাকে যোগাযোগ রাখতে হবে ডিএলওর সাথে। সেটা ফর্ম ফিল আপ করে নিয়ে আপনি ওখানে জমা করবেন। জমা করার পরে ওনারা সব কিছু আপনাকে দেখবে। দেখার পরে ডিস্ট্রিক্ট লাইব্রেরি সিদ্ধান্ত নেবে কোন কোন লাইব্রেরিকে দেওয়া যায়। যদি আপনার লাইব্রেরি ক্যাটাগরি ঠিক থাকে, তাহলে আপনার ওই অ্যাকাউন্টে ওরা সরাসরি এনএফটির মাধ্যমে টাকাটা দিয়ে দেয়। তো এই জন্য আপনাকে সমস্ত ডকুমেন্টগুলো আপনাকে ঠিক রাখতে হবে। যেরকম 3 বছরের অডিট রিপোর্ট, আপনার অ্যানুয়াল রিটার্ন ফাইল ঠিক থাকতে হবে, আপনার লাইব্রেরির কতগুলো বই আছে তার একটা লিস্ট থাকতে হবে। তারপরে আপনার গিয়ে আগে যদি কোনো অনুদান পেয়ে থাকেন তার একটা আপনার ইউটিলাইজেশন সার্টিফিকেট থাকতে হবে। তবেই কিন্তু আপনি ব্যাংকের আপডেট স্টেটমেন্ট, ব্যাংকের ক্যান্সেল চেক দিতে হবে। এবং সমস্ত জিনিস কোনো রকম যেন কোনো লিগেল ইস্যু না থাকে লাইব্রেরি বা আপনার অর্গানাইজেশনে, তাহলে কিন্তু আপনার সেটা অনুদানটা পাবেন। এবং কি আপনার যেটা হবে ফিক্সড, মানে 25,000-15,000 টাকা আগে ছিল, এখন যদি নতুন করে কোনো চেঞ্জ করে সেটা আলাদা ব্যাপার। তবে এটা আপনার সরাসরি অ্যাকাউন্টে ক্রেডিট করে দেয়। নমস্কার।